মানে আপনি কি ব্র্যাকের ভক্ত নাকি? যে ভক্ত না, ব্র্যাকের শুনছি যেটা যে এইগুলো ভালো তাই আর কি। আচ্ছা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষককে ভালোবাসেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে উপস্থিত আছি ফরিদপুর জেলার সালথা উপজেলার ফোকরা গ্রামে। এই গ্রামের একজন দক্ষ ধান চাষি আমাদের আব্দুল নোমান ভাই। আমরা কথা বলবো আব্দুল নোমান ভাই এবছরে কেমন ধান চাষ করছেন এবং রেজাল্ট পাওয়ার আশা করছেন, সেই ব্যাপারে আমরা আপনাদের কাছে কিছু তথ্য জানিয়ে দিতে চাই। তো আব্দুল নোমান ভাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি এবছরে কি ধান চাষ করছেন? এবছরে হলো ব্যারাক 10 এবং ব্যারাকের যে 33 ধান আছে ওইগুলো আমি চাষ করছি। মানে আপনি কি ব্র্যাকের ভক্ত নাকি? যে সব ভক্ত না, ব্র্যাকের শুনছি দেখা যে যাচ্ছে। এইগুলো ভালো তাই আর কি। আচ্ছা, এগুলো সব ভালো মনে করে তার আপনি যে শুনছেন যে এই ধানগুলো ভালো, এই ধানগুলোর রেজাল্ট কি আপনার কাছে মনে হচ্ছে যে দাদা শুনছেন সেটা ঠিক আছে? আসলে তো মনে হইতেছে আর কি ভালো, অন্যান্য যে ধান আছে অন্যান্য কোম্পানির ধানের থেকে এই ধানটা তুলনামূলক ভালো আচ্ছা, মনে এই হইতেছে। ধানটা আপনার কি জাতের ধান কি করে বলবেন? এটা হলো ব্যারাক 10 ধান। এটা হচ্ছে ব্র্যাক 10। জি, তো ব্র্যাক 10 ধানটা আসলে আপনি তো এই বছর প্রথম চাষ করছেন। 6 বছর প্রথম। আচ্ছা, গত বছরে তো যে অন্য ধান চাষ করছিলেন তার তুলনায় এবছরের ধানের যে চেহারা বা ধানের যে অবস্থা এটা দেখে আপনার আর কি। ভালো কেন কি দেখে ভালো মনে হচ্ছে আর এই এটা আসলে? ধানটা হইতেছে হলো এই 15 দিন আগাম মনে হইতেছে এই ধানটা। আপনার ব্যারাক কাছে 10 একটা টা এটা আগাম মনে হচ্ছে? আগাম মনে মানে হইতেছে। আপনি ওর পাশে অন্য যে ধানগুলো লাগাইছে তার থেকে আপনি কি পরে লাগাইছেন? হ্যাঁ, পরে লাগানো এই এবং ধানটা। কাটার সময় কি একই সময় আসতেছে? প্রায় একই সময় একই আসতেছে। সময় আসতেছে। আমরাও এটা জানি যে এটা খুব অল্প সময়ের ধান। এটা কতদিনের ধান জীবনকাল জানেন? না, সেটা জানি না 95 আসলে। থেকে 100 দিনে এই ধানটা কাটা যায়। অবশ্যই অল্প দিনের চারা লাগাইতে হবে। সেটা হচ্ছে 18 থেকে 20 দিনের মধ্যে চারা লাগাতে হবে। যেহেতু অল্প দিনের ধান, তো আর কোনো গুণ আপনি পাইছেন এর মধ্যে? এই ধানটা মোটামুটি ভালো মনে হইতেছে না, অন্য ভালো তো থেকে। আমরা বলি ভালো তো কিছু কারণে ভালো বলি। ভালো বলার তো কিছু কারণ থাকবে। আপনার কাছে শীষ আমি কিছু সহজ করে দিই। সেটা না, হচ্ছে আপনার শীষটা কি আপনার খাটো মনে হয় না বড় মনে না, হয় ছোট শীষটা মনে অনেক হচ্ছে? বড় মনে হইতেছে। শীষটা বড়। এটা একটা ভালো সাইড। অন্যান্য ধানের তুলনায় কি শীষ একই রকমের না বড়? একটু বড় মনে হইতেছে। এটা বড়। এটা হচ্ছে 33 সেন্টিমিটার পর্যন্ত এই ধানের শীষ লম্বা হয়। এবং এই ধানের আপনার হচ্ছে ধানের গাঁথুনি আপনার কি মনে হচ্ছে? ধান কি আরো বেশি থাকার দরকার ছিল বা নাকি মোটামুটি ঠিক আছে? না, মনে হইতেছে ভালোই আছে এই এটা। ধানের গাঁথুনি কিন্তু ঘন, দেখেন গাঁথুনি কিন্তু অনেক ঘন এবং ধানের কালারটাও মার্শাল্লাহ চমৎকার। এবং আপনি আসলে দেখেন, আপনি বলেন যে এই ধানের শীষ গুছিতে শীষের সংখ্যায় আপনি কি খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। শীষকে আরো বেশি মানে কতটি শীষ বা আরো বেশি থাকলে ভালো হতো কিনা বা এর থেকে কম থাকে কিনা? এভাবে থাকলে হয় আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এখানে 12 থেকে 14টা শীষ থাকবে। আসলে আমরা জানি যে 12 থেকে 14টা শীষ ধানের শীষ থাকবে এবং প্রত্যেকটা শীষে ধান থাকবে আপনার 300 থেকে 350 পিস। হ্যাঁ, সেই হিসাবে অবশ্যই রেজাল্টটা আসলে সর্বোচ্চই আসবে। আপনার এলাকায় যারা আপনার ধানটা দেখে তারা আপনাকে কিছু বলে কিনা? খুশি আছে? আগে কোথাও এখানে চাষ হয় না আগে কখনো। কেউ না, চাষ না, করেনি, চাষ তাহলে করে না। এটা এবছর একটা নতুন। নতুন ধান আপনার এটা এলাকায় নতুন এই দেখতেছে, এলাকায়। এলাকার লোক কিছু বলে না যে এটা ধান ভালো না খারাপ বা না, সুন্দর অবশ্যই হয়েছে? ভালো বলে। এই দেখা যাইতেছে অন্যান্য পাশের ধানের থেকে এই ধান অনেক ভালো হইতেছে। কি বলার আর কি আছে না, এখানে? সেটাই। আপনি আপনার এলাকায় যেহেতু একটা নতুন ধান, এই ধানটা আপনার এলাকার চাষির জন্য বা অন্যান্য যারা ধান চাষি আছে তাদের জন্য আপনি কি বলবেন? এই ধানটা অনেক চাষ করা যায় আর কি, আশা অনুযায়ী ফল পাওয়া যায় অন্যান্য ধানের তুলনায়। আচ্ছা, আপনি বলছেন যে এই ধানটা চাষ করলে কৃষক ঠকবে না। ঠকবে না আর কি এটা। আচ্ছা, ঠিক আছে। নোমান ভাই আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, দেখা হবে পরের কোনো মাঠে, পরের কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।